ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে জস নুসরাতের নতুন ছবির টাইটেল বিতর্ক নিয়ে, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অঙ্কুশের সব থেকে বিগ প্রজেক্ট মির্জা নিয়ে। তো দুটো বিষয় নিয়ে কিছু তথ্য উঠে এসেছে যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আসা যাক মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হওয়ার ঘটনায়, অর্থাৎ জস নুসরাতের নতুন ছবি, বলা ভালো বাবা যাদবের পরিচালনার নতুন ছবি, যেটার এতদিন আমরা নাম জেনে এসেছি মেন্টাল, সেটা হঠাৎই আজকের মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হয়ে গেল এবং প্রোডাকশন হাউস থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে থেকেই যদিও বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছিল, কিন্তু অফিসিয়ালি আপডেট চলে এসছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে দর্শকদের ভালোবাসায় মেন্টাল এবার সেন্টিমেন্টাল হয়ে উঠল। যদিও বিষয় সব কিছু একই থাকছে এবং সেম ডেটের ছবিটি রিলিজ করছে, অর্থাৎ এই জানুয়ারিতে, এবং সেই ছবির নামটাকে ঘিরে যে প্রশ্নটা এবার উঠছে যে ছবির রিলিজের জাস্ট কিছুদিন আগে এইভাবে নামকে বদলায়। তো এই বিষয়ে বলে রাখি যে সেন্সর বোর্ড থেকে ওই নামটা নিয়ে কোনো ইস্যু হয়েছে, যে কারণে এই নামটাকে প্রোডাকশন হাউস চেঞ্জ করতে বাধ্য হয়। যদিও আমার মনে হয় কোথাও গিয়ে এটা আরও আগে দরকার ছিল এবং তারপরেই প্রমোশনে যাওয়াটা উচিত ছিল। সেক্ষেত্রে ছবি আরও যদি পিছতো তাহলে পিছতো, কিন্তু হঠাৎ করে টাইটেলটা বদলানোটা কিন্তু একটা প্রফেশনালিজমে কোথাও একটা ব্যাঘাত ঘটে। যদিও এক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এই নামটাকে ঘিরে প্রবলেমের কি আছে। যদিও এর আগে একটি হিন্দি সিনেমাও কিন্তু সেম প্রবলেম ফেস করেছিল, যেখানে মেন্টাল নামটি নিয়ে অবজেকশন ছিল এবং যে কারণে মেন্টাল থেকে সেটাকে জাজমেন্টাল করা হয়েছিল, এবং সেই বিষয়টাই আবার আমরা রিপিটেডলি দেখলাম যে এবার মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হওয়ার ঘটনা। যাই হোক, নামটা কোনো বড় ইস্যু নয়, আসল ধামাকা কিন্তু আসবে এবং সেই ধামাকার আরও একটা নিদর্শন আমরা কাল পেতে চলেছি। এই ছবির নতুন গান, অর্থাৎ আইটেম সং, যেটা সোডা সামথিং এরকম একটা কিছু গান আসতে চলেছে, যেটা আগামীকাল হয়তো 12টার সময় আসবে। তো যাই হোক, নাম নিয়ে বিতর্ক যাই থাকুক না কেন সেন্সর বোর্ডের সাথে, নামটা বড় কথা নয়, বড় কথা ছবিটা আমরা দেখতে চলেছি। এই ছবির আগের গানগুলো আমরা শুনেছি, যে গানগুলো অবশ্যই হিট করেছে, এবং এই যে গানটা আসছে আইটেম সং, সেই গানটাও আমরা আগামীকাল শুনতে পারবো। তো এটা ছিল সেন্টিমেন্টালকে ঘিরে কিছু আপডেট। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশের মির্জা ছবিটি। মির্জায় কিন্তু অনেক কিছু, অনেক বড় বড় চমক থাকতে চলেছে এবং জোর কদমে শ্যুট হচ্ছে। আমরা দেখেছি যে স্টান্ট করতে গিয়ে অঙ্কুশের পায়ে চোট এসেছিল এবং সে ওই নিয়ে কিছুদিন হাসপাতালে বেডে শুয়েছিল, এবং তারপরে কিন্তু সে আবার সেটে ফিরেছে। বসে নেই ছেলেটা, এবং সত্যি তার মধ্যে যে জেদটা আছে কিছু করে দেখানোর, এবং সে শুধু করবে না, বেশ বড় কিছু করতে চলেছে তার ইঙ্গিত আমরা আগেই পেয়েছিলাম, এবং সেটা আবারও প্রমাণিত হলো। বাংলায় একটা ধামাকা হতে চলেছে এবং সেই ধামাকা অঙ্কুশের হাত ধরে আসতে চলেছে। কারণ এই লেভেলে সত্যি এর আগে মনে হয় বাংলা সিনেমা কেউ ভাবেনি, কেউ হয়তো রিস্কও নিতে পারেনি, কি যেটা অঙ্কুশদা করে দেখালো। 1000টা আর্টিস্ট নিয়ে এইভাবে একটা গানের শ্যুট এর আগে বাংলায় হয়েছে কিনা সন্দেহ আছে। তো সত্যি মির্জাতে আমরা সেই ঘটনা দেখতে চলেছি, সেই ঘটনার সাক্ষী থাকতে চলেছি। তো অবশ্যই সেই শ্যুট জোর কদমে চলছে এবং শ্যুটের যে ক্লিপ সেগুলো প্রতিনিয়ত ছাড়া হচ্ছে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে শ্যুট চলছে। তো সত্যি এই ছবিটা ঘিরে কিন্তু আলাদাই একটা উন্মাদনা চলছে, এবং এই গানটা কিছু হতে চলেছে। যদি এটা হয়, 1000টা ব্যাকআপ ডান্সার নিয়ে এই রকম একটা গান যেটা পুরো জমে যাবে, স্টেজ ফায়ার করে দেবে। তো সত্যি এই গানটার একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেল। যদিও জানা গেছে যে শুটিং যেটা হচ্ছে এখন আপাতত মন্দারমণিতে শুটিং চলছে, এবং সেইখানে শুটিং শেষ করে তারপরে সেটে শ্যুট হবে এবং সব শেষে এই গানটার শ্যুট হবে। তো যাই হোক, এইটুকু ইনফরমেশান আপাতত উঠে এসছে। তো অবশ্যই যদি লেটেস্ট কিছু আরও আপডেট আসে তো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।